বন্ধুরা আবার একটা পাশাবাই স্পেশাল ক্লিপ নিয়ে বসে পড়েছি আর এটা হচ্ছে পাশাবাই স্পেশাল ক্লিপের 123 নম্বর পার্ট এপিসোড। তো যেখানে আমরা দেখেছিলাম আগের পার্টে বোরানকে নিয়ে আই থিঙ্ক কোনো মিটিং হয়েছে যে তাকে ধাক্কা দেওয়া হবে কি হবে না এই নিয়ে। তো এরপরে কি মজাদার ক্লিপ হবে সেটা আমরা দেখবো। তো চলো দেখি, আর যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই সাবস্ক্রাইব করো, এত সুন্দর সুন্দর তোমাদের সাজেশনের ভিডিওগুলো নিয়ে আসছি, সাবস্ক্রাইব তো একটু করা উচিত তোমাদের, তো সাবস্ক্রাইব করো। তো চলো বেশি দেরি না করে আগে এই ক্লিপটা দেখে নিই। এই পাশা, এই কথা কবি না কইলাম তোরে করে দেব। পাশা আমিও কিন্তু কাটা জানিস তো, তোর কাটা লাইন তোর ভিতরে দিয়ে দেব। কি অবস্থা, তাহলে কিছু তো একটা হতে চলেছে। ঝামেলা বেঁধে যে মুখ কুক বাজছে, কার সাথে ঝামেলা বেঁধেছে না কার সাথে? এই প্রথম পাশাপাশি এরকম রূপ দেখছি। ও না, আগে একবার মারার সময় দেখি। আমি যেখান থেকে বাইরে এলাম দাস নাই তুই দেখছি তো ভাই, সালাম দাস নাই কেন? ভুলে গেছি। এই বাড়িতে যারা ঢোকে যারা বাইরে সবাইরে দেখলে উল্টা কারাস সালাম দাস। আমার বেলা এসে ভুলে গেলি কেন? দুইটা করে দিব, এরপর থেকে মনে থাকবে। ওয়ালাইকুম আসসালাম। ধর চারটা শ্যাম্পুলো হয় মেরে যা। ভাই আমি তো গেট ফাঁকা রেখে যাই পারব না। সিরিমটা পাঠাইলে যাস না? যাই তো আমি পাঠাইলে যাবি না কেন? ভাই, ওনারা তো বাড়িওয়ালা। আমি কি? আপনি তো ভাড়া দিয়ে। আমরা ভাড়া দেই বইলা তুই বেতন পাস। যা। আমার তো ডিউটি চলতেছে, তো জান যাবে না। করে দেবো কইলাম, এক দূরে যাবি শ্যাম্পু লবি, এক দূরে উঠে আমার যাবি। ধর কি অবস্থা, যা। রাইতের বেলা আরো ভালো লাগে, হইলে কি হবে? আইতে তো পারি না। ধরি না ভাইয়া, কারেন্ট শর্ট করিব। তার বেলা সব আরে ভাইয়া, এটা হলে কীর্তন গতি করতেছেন। মাইকে সুন্দর করে সাজাইছে, থাকবো না এটা। গুতাগুতি করলাম কই বেটা, ধইরা দেখলাম। আমলিকেটা কামড়াইছে, বইয়ের নাম তা তো বসেন। তাই শুভ কোনে রে? আরে ভাই ইয়ে তো বাথরুমে গেছে। এতক্ষণ বাথরুমে কি আছে? ইয়া বাথরুমে কি করে হ্যাঁ কেন নেবো ভাই? বইবে মোবাইলটা এরম করে রাখছে কেন? এই ক্ষয় ইগা জীবনকে নষ্ট করে দিব বলি দিলাম আমি তুমি। আজকা বেটা কি হইছে কি তোর? মাথা গরম খা বল। মাথা গরম হইতো না, মন মেজাজ পুরো হট হয়ে রয়েছে। আচ্ছা মাথা ঠান্ডা কর, কি হইছে কি বল, বুঝলে বল। আচ্ছা জুয়েল্লা হিগা আর এবারে লই কত বড় কথা বলছি হিগা। কিসে ভাইয়া? আর এবারে কি কইছে আল্লাহর তলায়? তুই আজকের মিক্সারে ঢুকে লিখিলে তোর ইবা মানে কত তোর ইবা আপু। আর এবারে কি কইছে আল্লাহর তলায়? তোর হনো দরকার নেই, তুই এনে খাড়াই থাক। কাবিলা কি জুয়েল কি বলছি, কি বলতো, কি উল্টো পাল্টা কিছু বলছে? ইগা এবারে কয় আমরা বলি এবারে কক্সবাজার টিয়া দিলই গেছি, এটা কোনো কথা? আল্লাহ ভালো তো একসের ফাউল। জুয়েল, কোয়েল তুই কইলাম কামটা ভালো করস নাই, হালাই তো গার খাওয়ার কাম করছে। তুই এবারে ক অগো ফ্যামিলির কাউরে পাঠায়া জুয়েলরে দইরা নিয়া বইরা রাখতে ক। এরম সিগুন বুদ্ধিতে কোনো কাম হইতো না ভাইয়া। সব কথা ফ্যামিলির লোকজনে বলা যায় না। এতকে ফ্যামিলির লোকজন যদি জুয়েলারে ধরি লই যায়, এই গোয়েন্দার লোকজন পরে যদি খোঁজ লাগায় এই বিল্ডিং আর কোন কোন আসামি আছে, পরে তো আমরা ধরা খেয়ে যাবে। তাহলে বাদ দে। ভাইয়া আরেকটা ধন্যবাদ। আমরা রাখতে হইব। হালার পুত্রের একটা পোস্ট দিও ভাইয়া। এরো আবার সব সময় ফোর্স তো দিতে হইতো না। পোস্ট মাস্টার বেটা জুয়েল তো নাবিল আর ফুপা বেটা, আমরা যদি মারামারি করি তাহলে সমস্যা। ওটা কাকা কাকি রেছে বিচার দিয়ে দিয়ে এই ভালোই বিয়ানি। আরে না, হেতাকোর কাছে এগুলো বলা যেত না। মুরব্বি গুণ শুনলে বেশি টেনশন করে এলে পরে হ্যাঁ লাগবে। তাহলে ফোন দেই, কাশিমপুর থেকে পোলা পাড়ে এসে ওরে গাড়াইতে হয়ে যাক। আরে ভাইয়া, এই জুয়েলার মতো উগা মশারে মাইতে বুঝার কামাল লাগবো কেন? পোলাইন কিছু লাগতো না, জুয়েলারে মারালে আমরা একাই যথেষ্ট। আমার তোকে বুদ্ধি এসছে ভাইয়া, এটা যদি অ্যাপ্লাই করি ইগে কারো কইতে হইতো না, নিজে সহ্য করতে হইতো। ভাইয়া হিললে বলি কইছে এত গোপন জায়গা একটা পোস্ট দি। আবার মাথার মধ্যে ঢুকাই দিই। মোস্ট সব জায়গাতে আমি যেতাম। এখন কি ঘর দেবি কি বল। ভাই আমি যে প্ল্যানটা করছি, আপনারা যদি থাকে যেটা আমি অ্যাপ্লাই করি আসি তুমি। তাই গেল আইয়েন। এই শুভ কোন ইয়ে তো বাথরুমে ভাইয়া। ইগো বাথরুমে হতে থাক, বাথরুমের দরজা বাইরে তো লাগিয়ে দিবি। চল কইছে একটা পোস্ট দিও আগা বেটা। আবার পোজ তাহলে কি হয়ে যাবো নাকি? আচ্ছা হ্যাঁ আগে
কালকে ফার্স্ট তাহলে অন্য লোকে খেলি নাকি হ্যাঁ কার বাড়ি করতাম না কার তাহলে বাইর করো এই এই কবি দাও চুপ এই কবি দাও এই পাশা এই কথা কবি না কইলাম তোরা করে দেবো কথা নেও কিন্তু কাটা জানে দাও তোর কাটা লাইন তোর ভিতরে দিয়ে দেবো সারা হবে এক কথা এই কবি দাও আমার কথা বল চুপ ওই কবি দাও ধরতো কি করছে এত টাকা ফোন দিয়ে দিউনি এখনো বলে যাচ্ছে আমার কি করছে এরকম তোর একবার তোর লাথি দিই তোর কত বড় সাহস তুই আর এবারে তুই কথা বলছিস কেন আজকাল পর ধরি তোর বউ বাদে পৃথিবীর বুকে যত মাইয়া আছে বেগুনে তোর মার বোন মনে করবি কি মনে করবি তাহলে তোর কি বোঝানো করে দেবো আর দূর আপনি খালি এক ডায়লগই দেন শুট করে এটা ছাড়া কোনো কথা বলতে এই বাসা ভাই আপনি কথা না ইয়ার ফোন দিতে পৌঁছে দিয়ে ওলি যাই মারিয়ে ইবার লাগে তো যাত তো বাদ দিয়া হইব তুই খালি কি কইবি জানোস খালি বলবি আম্মা আসসালামু আলাইকুম কি বলবি আম্মা আসসালামু আলাইকুম ইগা তুই তোর কোনো প্রশ্ন করে তুই কোনো প্রশ্ন তো দিবি না তুই বলবি আম্মা আসসালামু আলাইকুম মনে থাকবে না এর বাইরে একটা কথা বলবি না আজকে এনে যেটা করতেছে এটা যদি তুই বাইরে যে কারো লগে যদি শেয়ার করছিস না তোর অবস্থা কি হবে জানোস আমি তোর একটা ভিডিও করো এটা ইন্টারনেটে ছাড়ে দিই অনলাইন এন্টারটেইনমেন্টের ব্যবস্থা হয়ে যাবে এই ভিডিওটা টান দেখো স্যার কল খেলো করেছে তোর ভিডিও চলতেছে ভিডিও চলতেছে তোর লুঙ্গি খোলা হয়ে গেছে দেখছো ভালো চেঙ্গা পিছে তার ভিতরে বুড়া বুড়া আপনি তো জায়গা আমার খুব পছন্দ আপনি কইলে কালেকশন লাইক আচ্ছা সেন চেঙ্গা পিন তুই কি চিন্তা করেনি আল্লাহ তাআলা ভিডিও কিন্তু করিয়ে দিছি এই ঘটনা যদি কারো লগে শেয়ার করছস তোর ভিডিও ইগা আজকে রাতের মধ্যে সবাই হাই যাবে ইন্টারনেটে আরে 3 ক্যামেরালা মোবাইলে জগজগে ভিডিও ইগা বলা মাইয়া দেখবো আর হাহা দিব কি বলছি বুঝছস আজকের পর থেকে যতবার তুই এবারে দেখবি বলবি আম্মা আসসালামু আলাইকুম কি বলবি আম্মা আসসালামু আলাইকুম ঠিক বল যে বেটা নিজের জন্মদিনের কেকটা পর্যন্ত আম করে খাওয়াইলো না পুরোটা টানিলে ভিতরে মিশে আবার সেই কেকের কথা ভাই দাদু কেমন যেন কাষ্ট হয়ে যাইতেছে ওই যাইতেছে না তা আগে তো নেই কাজটা তুই আম করে এতদিন কওনো আমরা তার লগে চলতে বুঝে গেছি কি হবে মাগো পুডিং হিন্দিং কোনা টোকা আনছে কি খালি তোরাই পাস আর মানুষে পারে না এই যে ইয়ের গিফটটা ইভা হ্যাঁ দাদা থই থই ইভা বেশি দাদা হইতে তোর মানুষে দিছে তোরে দেয় না আমারে দিছে চিন্তা করছেন আবু ভাই ইভা মেয়ে এটা কি পরিমাণ ইন্টেলিজেন্ট ঠিক তোমার জন্মদিনে গিয়ে তোমার গিফট করছে আর এতার জন্মদিনে গিফট করতে আর কিন্তু কি সুন্দর করে পুডিংটা বানালে এনেছে আর হেতনে কি পরিমাণ ম্যানারলেস আর মানুষের তুমি গিফট টিকা পাই হাতে একবার সাইডলো না যে তোরা খা বা কাবিলা তুই এটা খা তোর সব মুখে আমার জন্মদিনের কি আমি খাবো কেকটাও খেয়ে নিল আমার পুডিংটাও খেয়ে আপনি এসব সৌজন্যতা কখনো শিখেন না কেমনি শিখবেন এগুলো তো শিখতে হতো যদি হড়ালে করতেন হড়ালে তো এটা বললাম আরে বেটা ও আমার জন্মদিনের গিফট দিতে ভুলে গেছে হ্যাঁ পারে নাই তাই গিফট হিসেবে পুডিং বানায় দিছে হ্যাঁ তো আমি আর কথা ঘুরে আবার আরে ঘুমাইতেছেন কি লাইতে আপনারা এটাই কইলাম যে আমলে হড়ালেখা করার কথা কলমের বদলে হাতের মধ্যে লই লিছেন অস্ত্র আপনারা আবার শিখবেন কত আমরা ভর্তি করে আমরা খান দাদু আমার একটু দেন আমি একটু খাই খাইছ না তুই ডিম বেশি দিছে এটাই খাইলে পেট ফুলবো কি অবস্থা আরে ফুলবে বেটা খাইছ না তাহলে আমার কি দরকার ছিল লোক দেখানো ঘরে বসে খেতো দেখানোর জন্য নিয়ে এলো ও বাবা রে পাশা ভাই স্পেশাল পর্বগুলো মানে মানে কোনো কথা হবে না আস্তে আস্তে মানে পেট ব্যথা হয়ে যায় মানে পাশা ভাই সত্যি এমন এমন কাণ্ড করে আর এইবারটা দারুণ ছিল দেবী মজা ওই লোকটাকে যে শাস্তা দিল মানে শাস্তা করলো
খুব মজা তারপরে ছিল। ফার্স্টের পার্টটাও ভালো ছিল, ফার্স্টের ওই শ্যাম্পু আনার শ্যাম্পু নিয়ে আবার আচ্ছা ও এখন হচ্ছে কেয়ারটেকার বাড়ি, তাই তো? মানে কেয়ারটেকারের কাজ করছে। আগেও কি কেয়ারটেকারের কাজ করতো জানি না আমি সঠিক, এই লোকটাকে তো আগের পার্টটা দেখলে আমরা বুঝতে পারবো, আগে যখন দেখবো আগের সিজন মনে হয়, ওটা আগের সিজনে আছে মনে হয়। হ্যাঁ সেটা দেখলে হতে বুঝতে পারে। পারবো আগে। যাই হোক মজাদার ক্লিপ ছিল এটা। আরো এরকম, এটা তো অবশ্য নিজের থেকে আনা, আর তোমরাও সাজেস্ট করো অনেক ক্লিপ, তো সেইগুলোও নিয়ে আসি। এরকমই ক্লিপ সাজেস্ট করতে থাকো আরো, আর মজাদার ক্লিপ ব্যাচেলার পয়েন্টে সাজেস্ট করো। এছাড়াও কিন্তু অন্য নাটকের ক্লিপও সাজেস্ট করতে পারো একদম। হ্যাঁ, আর চ্যানেলটাই নতুন হলে সাবস্ক্রাইব করে নিও তোমরা। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।